আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। বন্ধুরা, গা উজেজা বিশেষ যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও চলছে ইসলি বাহিনীর নির্মম হামলা। নিহত হয়েছেন আরও 63 জন। ফিলিস্তিন অবরোধ গা উজেজা ত্রাণ প্রবেশের জন্য বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনের উপর হামলা চালিয়ে যুদ্ধবাজ ইসলির এতে কমপক্ষে 63 জন নিহত হয়েছেন। এদের মধ্যে 34 জন ছিলেন ত্রাণ প্রার্থী। রোববার 27 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ গণমাধ্যম আল জাজিরা। এর আগে যা 3টি এলাকায় প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। মানবিক সহায়তার কাজ আরও সহজ করতেই এই বিরতি দেওয়া হয় বলে জানায় তারা। এখন থেকে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তা প্রতিদিন চালু থাকবে। এদিন বার্তা সংস্থা রয়টার্স জানায়, চলমান যুদ্ধের মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে যা কিছু অংশ সামরিক অভিযান ও সাময়িকভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে ইসলি। একই সঙ্গে নতুন ত্রাণ করিডর চালুর কথা জানিয়েছে তারা। বিধ্বস্ত যা আজহার বিশ্ববিদ্যালয়ে 1000 তাঁবু। যা প্যারাশুটের মাধ্যমে 25 টন খাদ্যপণ্য ফেললেন আমিরাত দুবাই এবং জর্ডান। রোববারে ইসলি সেনাবাহিনী জানায়, প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত যা আল মাউসি, দেইর আল বাহাল এবং যা সিটি এলাকায় তার সামরিক অভিযান বন্ধ রাখবে। এই এলাকায় মার্চ থেকে নতুন করে স্থল অভিযান শুরু হয়নি। সেনাবাহিনী আরও জানায়, প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত খাবার ও ওষুধবাহী গাড়ি বহরের জন্য নির্ধারিত নিরাপদ পথও চালু থাকবে। কিন্তু এরই মধ্যে ইসরায়েলি বাহিনী নৃশংসভাবে যখন তা নিতে আসে সাধারণ জনগণ, তখন নৃশংসভাবে হামলা চালায়। প্রতিদিন মানুষ মরছে, প্রতিদিন। এদের জবান কি বলবো, জবানে তো ইহুদিদের তো আর জবানের ঠিক নাই, এদের জবানের কথা বইলে লাভ নাই। এইরকম নৃশংস হামলা চালাচ্ছে আমাদের বাসীর উপর। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুক, আমিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।